আরে অমন চুমকুটলে কেন? আরে কেমন লাগছে আমাকে বলো। খেচা, তুই কেমন করে চুল কাটিছিস? এই পিছনে টাক, সামনে চুল। আরে মা বলো, ভালো লাগছে না? এটা হলো এবছর দুর্গাপুজোর নতুন স্টাইল। ওরে বাবা, এটা আবার কেমন স্টাইল? চুল কালার করেছিস, কানে কান ফুটায় পড়েছিস, গার মারেছে। ওরে মা, তুমি মদনে দেখলে তো আর হাসবা। মদন চুল স্ট্রেট করেছে হিট দিয়ে। হে ভগবান, তোর বাবা জানতে পারলে তোর রক্ষে নেই। কি গমাটবে? আরে কোথায় করে কি করতেছো? আরে এদিকে আসো। বাবা খেসা, বাবা তুই এখানে থাক, তুই কিন্তু নড়বি রে। আমি যাই দেখে আসি তোর বাবা কি কি বলতেছে। কি বালের কাজ করতেছে? এতক্ষণ লাগে আসতে? হ্যাঁ, মানে ওই বাসন মাজছিলাম। তোমার গুণদার ছেলে খেজা বাড়িতে কি ঢোকেছে? সে সকালে আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে বেরোচ্ছে। মনে হয় দুর্গা পুজোর জামা প্যান্ট কিনতে গেছে। বাবা খেসা, বাবা কি টাকা? বাবা না ঢোকেনি তো এখনো। ও এখনো বাড়ি ঢোকেনি? তাহলে আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো দেখি। এখনই করে আনছি। সালা, এবার দুর্গাপুজোতে মিস করা যাবে না। 3-4টে মাল তো তুলবোই। 1000 টাকা দিয়ে চুল যে কেটেছি। খবরদার, তুই কিন্তু বাইরে যাস না। তোর বাপ কিন্তু রাগে ফুলি আছে। শিগগিরই যা, চুল ঠিক করে আয়। চুল আবার কি করে ঠিক করব? একবার কাটা হয়ে গেল তো হয়ে গেল। চুল কি করবি? গার মেরেছি। 1000 টাকা আমার পোদ মারা হয়ে গেল না তো? আমার কথা মন দিয়ে শোন কেচা। তোর বাপ যখন বাড়িতে থাকবে না, রান্না করে জানলা দিয়ে বেরিয়ে টুক করে গিয়ে পুরো টাক করে আসবে, বুঝলি? আরে কাকা, এই খেজাকে একটু ডাকো তো। আরে মন্ডপে ছেলে মেয়ে ডাকছে, বুঝি চাঁদা বলে কালেকশন করতে হবে। ওরে বাবা মদন, তুই কেমন করে চুল কাটছিস? খাড়া খাড়া হয়ে আছে। আরে কাকা, খাড়া খাড়া কোথায়? এটাকে স্পাইক বলে, বুঝলে? এটা দুর্গা পুজোর নতুন স্টাইল। আরে হিট দিয়ে খাড়া করেছি। এটা আবার দুর্গা পুজোর নতুন স্টাইল? আরে ও তুমি বুঝবে না। আরে খেজাকে ডাকো না, দরকার আছে। ওরে খেজা তো বাড়িতে নেই। সকালে আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে শপিং মলে মনে শপিং টপিং করতে গেছে, এখনো বাড়ি আসে। কিন্তু কাকা, ও যে আমার সাথে একটু আগে চুল কেটে বাড়ি ঢুকলো, আমি তো নিজের চোখে দেখলাম বাড়ি ঢুকলো। মা, এবার কি হবে? এবার যে যা হবে সব ভগবানের হাতে লেখা রে বাবা। কিরে হারাম বেটা, আমি জানি তুই বাড়ির ভিতরে আছিস। কি করতেছিস? শিগগিরই বেরোয় আয়। আমি 3 গুনবো, তার ভিতরে যদি তুই না আসিস তোর কপালে কিন্তু কষ্ট আছে, আমি করে দিলাম। 1। তুই ভয় পাস না খেসা, তুই যা। তোর পিছনে আমি আছি, তোর কোনো ভয় নেই। আমি তো কিছু করিনি, তাহলে বেরোচ্ছে না কে? বলো বাবা, ডাকছো কেন? আরে ভাই তেমন কিছু না। আরে পাড়ার ছেলে পেলে তোকে ডাকছে মন্ডপের সামনে। আরে শিগগিরই চ, চাঁদা কালেকশন করতে হবে। এই হারামজাদা, তুই কেমবা করে চুল কাটে আসিস? তোকে না বলেছি উদুম বুদুম করে চুল কাটবি না? তুই তা উদুম বুদুম করে চুল কাটে আসিস, আবার কালার মারায় কান ফুটাইছে। বাবা, এইটা দুর্গাপুজোর এবার নতুন স্টাইল। আচ্ছা, ওই স্টাইল তোর কুমার মধ্যে ভরে দেবো। তোর জন্য পাড়ার আমার মান সম্মান থাকলো না। সবাই বলবে দুলালের ছেলে ছাপড়ি। ভদ্রলোকের মতন কালকে যাই পুরো টাক করে আসবি। ঠিক আছে বাবা, কালকে গিয়ে টাক করে আসবো। বলছিলাম ভাই, আমি গেলাম। এই তো সময় হলে তুই মন্ডপে যাস, একবার দেখা করিস। কিরে হারাম দাদা, ওখানে দাঁড়া আছিস কেন? আরে এখানে এসে বস। সকালে তুই যে আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে গেলি, 1000 টাকা দিয়ে কি জামা প্যান্ট কিনেছিস? নিয়ে আমি দেখবো শিগগিরই। ওই মানে বাবা, ওই টাকা আমি জামা প্যান্ট কেনার জন্য নিইনি। আমি চুল আর কান ফুটিয়েছি। 1000 টাকা দিয়ে চুল কাটেছিস? আমি তোর ভুল হয়ে গেছে